দিনে দুপুরে লরি চালককে মারধর। রায়গঞ্জের চণ্ডীতলায় দুষ্কৃতীদের তাণ্ডবে চাঞ্চল্য। দিনের আলোতেই দুষ্কৃতীদের দাপটে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ শহরের চণ্ডীতলা এলাকায়। শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়ার দিকে যাওয়ার পথে এক লরি চালককে প্রকাশ্যে দাঁড় করিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। আহত লরি চালক পাপাই দাস জানান, শিলিগুড়ি মোড় থেকে কর্ণজোড়ার দিকে যাওয়ার সময় একটি টোটোতে থাকা কয়েকজন যুবকের সঙ্গে রাস্তার সাইড দেওয়া নিয়ে সামান্য বচসা হয়। অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করেই টোটোতে থাকা যুবকরা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনে। এরপর চণ্ডীতলা এলাকায় লরিটিকে জোর করে দাঁড় করিয়ে চালককে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে তারা। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন পাপাই দাস। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় কোনো রকমে প্রাণে রক্ষা পান তিনি। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা নকুল সরকার বলেন, দুপুরবেলায় প্রকাশ্যে এভাবে মারধরের ঘটনা দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দিনের বেলায় প্রকাশ্যে এমন ঘটনার পর সাধারণ মানুষের মনে উঠেছে প্রশ্ন, শহরে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশাসন কতটা সজাগ। এই ছেলেটা মারলি কেন? আমি বাড়িতে ছিলাম, ঠিক আছে, আমাকে ফোন করে বললো, আমি কথা বললাম, তুই দাদা গাজার করো, ছেড়ে দাও। আমার কি বলে তাইপরে মারবি? আমি মারি, তাইপরে মাথা মোটা ফাটাই দিবি? মাথায় ফাটাই দিচ্ছি, মাথায় ফাটাই, আমি মাথা ফাটাই দিচ্ছি। বলছে কি নাম দাদা আপনার? আমার নাম পাপাই দাস। কি ঘটনাটা কি হচ্ছে, কেন ঘটনা হচ্ছে, আমি যাচ্ছিলাম গাড়ি নিয়ে লোড করতে, এবার হচ্ছে বাদিক দিয়ে একটা টোটো ঢুকছে, ঢোকার পরে এবার আমি বাদিকে, আমার ডান দিকেও টোটো ছিল, এবার আমি বাদিকে চাপছি, এবার চাপার পরে ওদেরকে সাইড দিয়ে দিচ্ছি, ওরা বাড়ায় চলে আসে, ভাই গালাগালি করছে। আমি বললাম কি ভাই গালাগালি কেন করলি? এইবার এখানে দাঁড়া করায় নিয়ে আমাদেরকে আটকায়, তারপরে হচ্ছে ছেলেপেলে ডাক দিয়ে আমাকে মারলো। কতজন ছিল ওরা? ওরা মোটামুটি 10-15 জন ছিল। কোথায় বাড়িটা? না কিছু জানি না, আমি চিনি না ওদেরকে। পুলিশকে ফোন করছে? এখানে তো পাবলিক পরে আটকাইলো, পুলিশ আসলো, পুলিশ এসে ওদেরকে নিয়ে গেল। কি চাচ্ছ তুমি? শাস্তি হোক ওদের, আমাকে যেখানে মারছে বিনা দোষে। আমি তো গাড়ি চালাই এটা। তোমার কি ট্রাক? হ্যাঁ। কোথা থেকে কোথায় যাচ্ছিল? আমি শিলিগুড়ি সিন্ডিকেট থেকে যাচ্ছিলাম কর্ণজোড়া। কি নাম তোমার? আমার নাম পাপাই দাস। বাড়ি কোথায়? রায়গঞ্জ বন্দর। কি দেখলেন এখানে? দেখলাম এই ছেলেটা যাচ্ছিল, অনেকগুলো ছেলেপেলে এসে একে খুব অ্যাটাক করলো, মার ঠার দিল, পাথর পুথর দিয়ে বা হাসপাতাল দাও বললো, সব কিছু নিয়ে আসছিল। নিয়ে এসে খুব মারধর শুরু করে দিল। লোকটা তো পড়ে গেল, পড়ে গিয়ে তারপর সবাই মিলে আমরা বাঁচানোর পরে ওদেরকে আটকানো হলো, আটকায় দিয়ে পুলিশকে ডাকা হলো, পুলিশের হাতে উঠাই দেওয়া হলো। এরকম মেরে ফেলানোর পরিস্থিতি নিয়ে দিনে দুপুরে এমন একটা ঘটনা, হ্যাঁ, দিনে দুপুরে এরকম একটা ঘটনা। এই ছেলেটা বিরাট আতঙ্কে আছে এখন, ওকে কিভাবে বাঁচানো হলো মানে চিন্তা করা যায় না, এতগুলা বাজে অবস্থা। এগুলা সব পাতা কোটাকোট আছে, এগুলা খুব বাজে ব্যবহার করতেছে। এগুলা অনেক এই রাস্তায় ঘোরাঘুরি করে এগুলাই করে, এগুলার কাজেই এগুলার পুরা শাস্তি হোক। এগুলাকে আমি তো 8-10 জন দেখে ফেললাম, 8-10 জন মিলেই মারছে। ওকে তো মেরেই ফেলতো কোনো মতে। আমরা সবাই ঝাঁকায় পড়লাম, ঝাঁপায় পড়ার পরে ওকে বাঁচানো গেল, নাহলে তো ওকে মেরেই ফেলতো। পাবলিক যদি আমরা না থাকতাম তাহলে অবস্থা সিরিয়াস হয়ে যেত। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।